হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও আজকে অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে। তো গুড মর্নিং। কামনা অফিসিয়াল থেকে একটা নতুন নতুন ভিডিও, যে আমার এক ভাগ্নের বিয়ে, সেই ভাগ্নের বিয়েতে আজকে সকালবেলা ভোরবেলা যেটা করতে হয় সেটা দিয়ে আমি শুরু করব। তো চলে এসেছি, চলো আজকে আমার ভাগ্নের সকালবেলার যে দধিমঙ্গলটা আছে সেটা দিয়ে শুরু করি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখে মুখে এখনও জল দিইনি, দেখতেই পারছো অবস্থা। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে পড়লাম। এবার আমি এখন একটু হাত মুখ ধুয়ে নিই, যেহেতু কালকে একটু মেহেন্দি পরেছিলাম, সেটার জন্য সারা রাত হাত মুখ ধোয়া হয়নি, এখন একটু ধুয়ে নিই। তারপরে তোমাদের সঙ্গে ওই বিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো। তো গাইস চলে এসেছি, এখন আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি, এখন আমি ওই বাড়িতে বেরোচ্ছি। তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তার কারণ আমাকে একজন পরিয়ে দিয়েছে, আমি পড়তে পারি না, জীবনে কোনো দিন পড়িনি, এই ফার্স্ট টাইম পড়লাম। তো চলো ওই বাড়িতে এখন বেরিয়ে যাচ্ছি, সোয়েটারটা পরে বেরিয়ে যাবো। তো গাইস দেখো, এখন বাজে রাত্রি 3:30। তো দেখো এখনো আমরা যাচ্ছি সেই বিয়েলা বাড়িতে। তো কি অন্ধকার, শুনশান অন্ধকার। শিলনোড়া কই শিলনোড়া? এ চম্পা, এই এটো থালা না তো দিদি, এটো থালা কি আছে? না না থালা দেবে কেন? শোনো, বাইরে মার কাছে শোনো না, ঘরে থালা থালা। সকালবেলা দিয়ে শুরু করছি, ভোরবেলা থেকে এই যে শাখাটা পড়াচ্ছে। গামছা আছে না? করতেছি আপনি প্লাস্টিক এই সব আরেকটা দাও। তাহলে আমি দেবো। এটা না দিতে পারো? এটা দিলে হয় না দিলে হয়। থাক থাক। এটা সাইডে রাখ। কত মানে আরাম করতে সোয়েটারটা এখন খোলা ব্যাপার আছে না, সবকিছুর একটা সৌন্দর্য। ছোটবেলার কাজল পরাই দিল, আর পড়াবে না, এরপরে তোমার পুলারে পড়াবে, এরপরে তোমার পুলারে পড়াবে সামনের বছর। আশীর্বাদ দিয়ে দিলাম বড় করে, সামনের বছর পুলারে পড়াবে। একটু উলু দাও। সামনে দাও হাই ভালো করে তুলি। কেটে দিতে ধান দুপুর দাও। গুকুজ আমার লগিরা ও না, দোলারে তো দেখলাম না। এই দোলারে ডাকোনি না? কই গেল? হ্যাঁ, নাইলে তো তোমরা ওই তাইলে একবার ডাক আমার তাড়াতাড়ি পাঠাও ডাকতে মা। শ্যামলদার একটু ডাক দেখে প্রণাম করছো আগে।
আর পশ্চিম দিকে কর। গানের পাইছে ভালো আছে আর কিছু না ওরা না হলে ভালো লাগে না বিয়ে দিতে। আমি কালকে আমার ভালো লাগে না বিয়ে খাওয়া। সারাদিন তো ওই শহরের পিছন পিছন বড় করে ডাকছিল আমি পাঠাইছি সত্যি কথা নবীনের মা পাঠাইছে কত এলো দুজনে বাপর মনে পড়ছে কতগুলো তো দুজনে আর তো গেল কই এই পাঠাইছি এর মনেই নাই ভাই আমার বান্ধবী আছে। হ্যাঁ ঠিকই তো, বান্ধবী তো আমরা না, পাড়ায় থাকলে বান্ধবী হয়। তো গাইস বুঝতেই পারছো যে আমরা সকালবেলার খাওয়াটা খেয়ে নিচ্ছি, ডাল ঘ্যাট আর চিপস। এই দিয়ে সকালের খাওয়াটা আমরা সবাই মিলে খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিল, অনেক বেলা হয়ে গেছে তার কারণে। তো সবাই দেখো আমরা খেতে বসে গেছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আমাদের সেই বৌমা ছবি তুলছে। তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন জল ভরতে যাবে। তো চলো ওখানে গিয়ে জল ভরাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো ব্যাপারটা কি বলো তো, একটু সাজতে তো সময় লাগে, তাই একটু দেরি হয়ে গেছে। তো চলো আরও পরে কথা হবে ওখানে গিয়ে। তো গাইজ দেখতেই পারছো যে জল ভরানোর আগে যে মা গঙ্গাকে যে পূজা করতে হয় সেই পুজোটাই হচ্ছে। তেল সিঁদুর সব কিছু দিচ্ছে, পান। তো দেখো ব্যাপারটা কেমন হয় সেটাই দেখে নাও। যাহাতক মেয়ের বিয়ে এবং ছেলের বিয়ে দুটো এক বাড়িতেই, সেই জন্য দুটো কলসি দুটো সব কিছু দুটো দুটো করে নিয়ে আসা হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, মেয়ে এই বাড়িতে ভাগ্নের বিয়ে আবার একটা মহিলা, কিন্তু না, আমরা মেয়ে
মেয়ের বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে এসে আমরা এখানেই বিয়ে দিচ্ছি। তার কারণ মেয়ের বাড়িতে একটু অসুবিধা আছে, তার কারণে আমরা মেয়েকে এখানে নিয়ে এসেছি। তো এখন যে আশীর্বাদ করছে, এই শাখা দিয়ে আশীর্বাদ করছে, একজনে যে যেমন পড়ে সে যেমন দিয়ে আশীর্বাদ করছে। তো এখানে আশীর্বাদের পালা শুরু হয়ে গেছে, জল ভরে নিয়ে আসার পরে আশীর্বাদে বসেছে। তো চলো দেখতে থাকো। খাওয়াতে ভুলে গেছে। বড় করে মুখ নাড়াও। তুমি তো বললে 3 জন, আমাকে খালি বসাচ্ছে। আর এই যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আশীর্বাদের পরেই, এখানে আমরা গায়ে হলুদ দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর এই দেখো আমার ভাগ্নে খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, খুব হাসছে মনে মনে যে না আমার বিয়ে হচ্ছে। তো সেই আনন্দে খুব হাসছে মিটিমিটি করে, দেখতেই পাচ্ছ। আর অনেকে অনেক কিছু বলছে, সেটার জন্য ও হাসছে। এমনিতে এখন নাপিত লাগবে না? না না, এখন নাপিত লাগে না। রাত থেকে এখন নখ টক খুঁটায় চান টান করে হলুদ আমাদের মধ্যে করে করেছে এটা। ও সকালে এসেছিল। হ্যাঁ, তো নখ খুঁটার উপর জলে ছিটে দেবে না নাকি? হ্যাঁ দিতি তো। একটু জল ছিটে দেন। তোমাদের ওই পাতলা ইয়ে ছিল না ফ্রি? আমাদের ওই আরেকটা আছে, দুই কেজি আরেকটা আছে বিয়ে ফ্রি। হ্যাঁ, বিয়ে করে কাগজ লাগানো। দেবো। পেছন দিকে তাকাবি না, কিছু তাকাবে না, এদিকে বেরিয়ে যাবে। ছোট টাকা সামনে তো গাইস তোমরা বুঝতেই পারছো না যে ব্যাপারটা কি হচ্ছে। এখানে ছেলের হয়ে গেল গায়ে হলুদ, এবার বিয়ের হচ্ছে। তার কারণ আমরা মেয়ে এই বাড়িতে তুলে নিয়ে এসে বিয়ে দিচ্ছি, ওই জন্য আমাদের দুটোই ছেলে মেয়ে দুটোরই কাজ করতে হচ্ছে। তো গাইস তোমরা ভাবলে যে আমরা সেই বিয়ে বাড়িতে এসেছি, না, আমরা এসেছি আরেকটা পাড়াতে, আরেকটা বিয়ে হচ্ছিল, তো সেখানে এসেছি। তো সেটাকেও তোমাদেরকে শেয়ার করব। তার কারণ আমাদের দুটো বিয়ে বেঁধেছে, এক জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় বিয়ে হচ্ছে, আর সেটা হচ্ছে আমার ভাগ্নের বিয়ে। আর এক জায়গায় এলাম, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা মেয়ের বিয়ে। তো ফ্রেন্ডস আমরা সেখানে চলে এসেছি। তো ভেতরে ঢুকে পরে তোমাদের সঙ্গে কথা হবে, তো চলো দেখতে থাকো। তো গাইস আমরা ভেতরে ঢুকে এলাম, তো তোমাদেরকে এক্ষুনি শেয়ার করে আমরা আবার চলে যাবো এই বাড়িতে। তো এই যে জামাইকে দেখে নিলে, তারপরে সেখান থেকে বেরিয়ে জামাই বিয়েতে বসে গেছে। তারপরে বেরিয়ে এলাম মেয়ের কাছে। এই যে মেয়ে, এর বিয়ে হচ্ছে, জামাই মেয়ে তোমাদেরকে দেখানো হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি ফুচকা স্টলে। সেখানে গিয়ে আমরা ফুচকা খাবো, মোমো খাবো, অনেক অনেক কিছু খাওয়ার আছে, সেগুলো খেলাম। খেয়ে আমার ভাগ্নে বাড়িতে আমি চলে এসেছি। তো দেখতেই পারছো ওখান থেকে বেরিয়ে আমি এখানে চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখতেই পারছো আমার বৌমা আমার উপর খেপে গেছে, তার কারণ আমি বিয়ের সময় ছিলাম না, এই জন্য আমার ভাগ্নে বউ খেপে গেছে। তো আমরা ওই বিয়ে বাড়িতে গেছি, এবার আসতে দেরি হয়ে গেছে। আর এই যে আমার ভাগ্নি, এও দাঁড়িয়ে আছে, তার পাশে আরও অনেকেই আছে। এই যে এটা হচ্ছে আমার ননদ। তো এদেরকে দেখো, আর সবাই আমার উপর খেপে গেছে, অনেকে মুখ করলো যা তোকে আমি দেরি করে এসেছি, তার কারণে আমার এবার বৌমা তো খুব খেপে গেছে, দেখো আমার দিকে তাকাচ্ছেই না। সেখান থেকে বেরিয়ে বউয়ের কাছ থেকে বেরিয়ে আমি কফি স্টলে এলাম। ওই বাড়িতে কফি খাইনি, মোমো খেয়েছি, পকোড়া খেয়েছি, আর হ্যাঁ কফি খেয়েছিলাম, ভুল বললাম। তারপরে এখানেও এলাম কফি খেতে। তো গাইস আমরা সেই এত মাইক বাজছে, তো সেই মাইকের সঙ্গে তো মাইকটা দিতে পারছি না। এবার আমরা সেই বাইরে এসে কোপা ডান্স দিলাম। সেই ডান্স দিয়ে আমি নাচতে চেয়েছিলাম না, তো আমাকে জোর করে নিয়ে এসছে। এবার আমাকে ঠেকাইকে আমি তো সেই নাচছি। তো দেখতেই পারছো যে আমি কেমন নাচছি।
গাইস তারপরে পরের দিনকে আমাদের তো বাঙালির অনেক রিচুয়াল, সেই রিচুয়াল আজকে সেই বাঁশি দিয়ে গান পার করা, বহুত অনেক কিছু আছে। তো বিয়ের পরের দিনকে সেগুলো পালন করছি। এই যে দেখতেই পাচ্ছ অনেক হাসাহাসি হচ্ছে, জলের মধ্যে যে কাদা খেলা হয়েছে, আংটি খেলা হয়েছে, ফুল খেলা হয়েছে, অনেক খেলা হয়েছে। তো সব কিছু তোমাদেরকে তো অত শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি। আর তার মধ্যে আমি এসেছি লেট করে, আমাকে ডেকেছে, যেহেতু সারা রাত ঘুম হয়নি, সকালবেলা ঘুমিয়ে পড়েছি, এর জন্য আসতে পারিনি। এইবার দেখতেই পাচ্ছ এরা কি করছে। তো গাইস কালকে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি, তো আমি পুরো কন্টিনিউ করতে পারিনি, তার কারণ অনেক রাত্রে বাড়ি এসেছি অনেক আনন্দ করে। আর সকালবেলাও আমি করতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন আমি ভিডিওটা এখানেই আমি শেষ করব, তার কারণ অনেক বড় ভিডিও হবে। তো আমার কথা বেশি শুনলে তো হবে না, ওইগুলো দেখতে হবে, শুনতে হবে। তাই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার। তো গাইস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর আমার আগের ভিডিওর মতো পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। তো আর মেলা বকবক করবো না, বেশি বকবক করে ফেলছি, তাই না?